হ্যালো এভরিওয়ান, কালকে আমি একটা ফটো আপলোড করেছিলাম। হিন্দু মুসলিম দুজনে একসাথে বসে খাবার খাচ্ছে, যেটা দেখে অনেকেই খুব রাগ করেছেন। তাদেরকে বলছি, দয়া করে রাগ করবেন না। আপনাদের সকলের ইমোশনকে আমি সম্মান জানাই। বিশ্বাস করুন, এই ফটোটা দেওয়ার পিছনে একটা কারণ আছে। ডাক্তার আপনাকে বহুদিন ধরে বলছে সিগারেট খাবেন না, সিগারেট খাবেন না, নাহলে লাংস ক্যান্সার হবে। আপনি দেনাদেন সিগারেট খেয়ে গোটা শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ার পরে যদি বলেন আজ থেকে আমি সিগারেট ছেড়ে দিলাম, কোনো লাভ আছে কি? আমাদের দেশে 30% মুসলিম কমিউনিটি বাস করে। যখন পাকিস্তান ভাগ হয়েছিল, কেন একেবারে হিন্দু রাষ্ট্র করেননি? আজকে এই 30% লোকগুলোকে নিয়ে আমরা কি করব? কিভাবে আমরা হিন্দু রাষ্ট্র করব? সবসময় না প্র্যাকটিক্যালি ভাবতে হবে, আবেগ দিয়ে ভাবলে হবে না। আর এই 30% লোকের মধ্যে বেশিরভাগ লোকই জয় হিন্দ বলতে পারেন না, বন্দে মাতরম বলতে পারেন না। ইরানের সুপ্রিম লিডার মরলে তারা কাঁদে, পুলওয়ামা অ্যাটাক হলে তারা চুপ থাকে বেশিরভাগ। কিন্তু এখন আমাদের কি করণীয়? আমরা কি করব? পাকিস্তানের সাথে লড়াই করছি, আমেরিকার সাথে লড়াই করছি, চায়নার সাথে লড়াই করছি, বাংলাদেশের সাথেও লড়াই করতে হচ্ছে। এখন আমাদের কি করণীয়? এবার দেশের মধ্যে বসবাসকারী এই 30% ভারতীয়দের সাথে কি লড়াই করব? পসিবল সেটা? কোনো রাষ্ট্রের এভাবে কি উন্নতি সম্ভব? সম্ভব না। গৃহযুদ্ধ লাগে যাবে, কি করে রাষ্ট্রের উন্নতি হবে? কিন্তু এই রাষ্ট্রের বেশিরভাগ লোকই ইরানের জন্য কাঁদে, ভারতের সর্বনাশে তারা কাঁদে না। বেশিরভাগ লোক, দুজনের নাম বলবো, মোহাম্মদ শরীফ, ক্যাপ্টেন সোফিয়া কুরেশি। মুসলিমেরা ক্যাপ্টেন সোফিয়া কুরেশি অপারেশন সিঁদুরের সময় 100-র ওপর পাকিস্তানিকে মেরে ঢের করে দিয়েছেন। ইন্ডিয়ান আর্মির একজন ক্যাপ্টেন সে। এরকম মুসলিম হওয়া দরকার। আমি যে ছবিটা দিয়েছি দেখুন, এই ছবিতে দুটো ছোট ছোট বাচ্চা আছে। এ কিন্তু জঙ্গি না। একে যদি মাদ্রাসাতে পাঠিয়ে শেখানো হয় যে এরা কাফির, হিন্দুরা মূর্তি পুজো করে, ওদেরকে মারতে হবে, তাহলে জান্নাত পাবে, তাহলে হয়তো সেও কাসাব আজমাল কাসাব হয়ে যাবে। কিন্তু একেই যদি ভালো এডুকেশন দেওয়া হয়, আমাদের সাথে একসাথে বসে খাবার খাই, ঘোরাঘুরি, আমাদের সাথে সেই নামাজ পড়ুক, আমরা পুজো করি, একসাথে আমরা ভালো করে খেলাধুলা করি, একসাথে টিফিন খাই, সেও কর্নেল সোফিয়া কুরেশির মতো ইন্ডিয়ান আর্মি জয়েন করতে পারে। আপনারা বলতে পারবেন টিসিএসে যারা করেছে তারা তো শিক্ষিত। আরে শিক্ষিত মানে দেখুন, আমাদের শিক্ষার কালচার কিন্তু অন্যরকম। বই দুপাতা পড়ে তাকে শিক্ষিত বলা যাবে না। মানবতা বই থেকে পাওয়া যায় না। আরেকটা কাজ করা যেতে পারে। আমাদের এখন দুটো কাজ। একটা, বাইরে থেকে পাকিস্তানি বাংলাদেশিদের অ্যাটাক যারা করছে তাদেরও এগেনস্টে গিয়ে দাঁড়ানো। 2, আমাদের দেশে যারা এরকম রয়েছে মোহাম্মদ শরীফের মতো, যিনি হিন্দুদের সাহায্য করেন, তাদের পাশেও দাঁড়ানো।